এ ধর 10 তারিখে রাতে গাড়ি ছাড়বো, বুঝছস? 10 তারিখে রাতে তুই গাড়ি ছাড়ে তো 11 তারিখ সকালে ওখানে পৌঁছলাম। হ্যাঁ হ্যাঁ 2 দিন ওখানে, 2 দিন। তারপরে মনে কর 2 দিন কার সাথে কথা বলো বাবা? এই দোস্ত একটু লাইনে থাক। বৌমা তুমি আমার খোঁচা দিলা কে? বাবা আমার না খোঁচা দিতে খুব ভালো লাগে, এই জন্য আমি যারই সুযোগ পাই তারই একটা করে খোঁচা মারি। হ্যাঁ খোঁচা মারবা ঠিক আছে, তোমার আগে বুঝতে হইব আমি তোমার শ্বশুর, আমি তোমার বাসুর না। আই বেটা, আমি কি তোমারে কইছি যে তুমি আমার ভাসুর, তুমি আমার শ্বশুর না? শ্বশুর হইছে তো কি হইছে, এই জন্য কি তোমারে খোঁচা দেওয়া যাইবো না? শ্বশুর মাসে খোঁচা দেয়? আচ্ছা তাহলে তুমি আমারে বলো আমি কারে খোঁচা দিব বলো, নাহলে কিন্তু তোমার আবার খোঁচা দিব। এমনি আমার শ্বশুরই বেশি। খোঁচা খোঁচা দিও না কিন্তু। বাবা শোনো শোনো, আমার এমনি একটু শ্বশুরানি বেশি, আমারে খোঁচা দিও না। আমি তোমার বাবার মতো না, আমি তোমার শ্বশুর লাগি না। খোঁচা দিও না আমারে। না আমি খোঁচা দিব, খোঁচা দিতে আমার খুব ভালো লাগে। কই যাও, কই গেলা? দেখো বৌমা কি শুরু করছে। বৌমা তো দেখি দেখি। কত বড় সাহস! মাহি তোরে বোকা বানাইছে, কিন্তু তুই তো বোকা না, তুই চালাক। তুই চালাকি তুই দেখাই দে, খাইছি আজকে। বাবা দাঁড়ান, আমি খোঁচা দিব, দাঁড়ান। আমি বোকা তো, আমি দাঁড়াই আর তুমি আমার খোঁচা দাও। দাঁড়াও আমি তোমারে খোঁচাবো বাবা। বাবা দৌড়াও, রেডি? আরে ওরা লাগতেছে, তুমি একটু যাও, আমি একটু জিরাই। আরে চিরা বাবা দৌড়াও, খোঁচাবো। দৌড়া মুখে। আরে আমার দৌড়ায় খোঁচাইতে মজা লাগতেছে। রেডি 1 2 3। দেখো কি বিপদ। আমি দৌড়াইবো না, খোঁচাবো, দাঁড়াও। আমি আপনাকে খোঁচা দিব। বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা 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 কি হইলো? বৌমা আমার পেটের দিকে খোঁচায়। কি ব্যাপার বৌমা, তুমি আজকে আমার কি শুরু করছো? আর তোমারও না মানে হুশ জ্ঞান নাই, খারাপ এখানে। তুমি বৌমার পিছে পিছে তুমি দৌড় শুরু করছো না আগে আগে? আরে তুমি শোনো, আমি হইলাম আমার শ্বশুর, আমি আমার বাবার মতো না। ওই আমার পেটের ভিতরে কি আর কেট করতে নিতে আমার খোঁচা দেয়, আমার খোঁচা না দিলে ভালো লাগে না। এইটা তো নিত্যদিনের ঘটনা, তুমি একেবারে বৌমার সাথে সাথে দৌড়ানো শুরু করছো। এই তুমি ঘুমাই থাকলে বৌমা তোমারে খোঁচাখুচি করে, তুমি গোসল করতে গেলে বৌমা তোমার ইটা দিয়ে ঢিলা মারে, হ্যাঁ তুমি ভাত খাইতে গেলে তোমার ভাতের ভিতরে বৌমা পানি ঢেলে দেয়, লবণ ঢেলে দেয়। তুমি তো জানোই, যাই না শুনে তুমিও কি বৌমার মতন পাগল হয়ে ছুটছো? শোনো, আমি কইছি বৌমা আমি তোমার বাবার মতো, আমি তোমার শ্বশুর, আমি তোমার বাসুর না। কি কই জানো? কই বেটা, আমি কি কইছি তুই আমার বাসুর, তুই তোমার শ্বশুর লাগস? মা আমি কি মিথ্যা কিছু বলছি নাকি? আমি তো সত্য কথাই বলছি। সে কি আমার ভাসুর লাগে? আমি তো জানি সে আমার শ্বশুর, কিন্তু তার এত বড় একটা ভুঁড়ি দেখলি আমার মন চায় একটা খোঁচা মারি। এটা কি আমার দোষ? বৌমা তোমার দোষও না, তোমার গুণও না, কিন্তু এইটুকু তো তোমার ভাবা লাগবো যে তুমি পাগল না। আমি তোমার শাশুড়ি আর এইটা হইতেছে তোমার শ্বশুর। আচ্ছা শ্বশুর শাশুড়ির সাথে কেউ কোনোদিন ওই রকম খুচাখুচি করে, দুষ্টামি করে? এডি করে হইলো দেওরের সাথে, ননদের সাথে। আমরা তো তোমার দেওর ননদ না। তাইলে আমি কি আর খোঁচাখুচি করব না? আমার খোঁচাখুচি করতে মেলা ভালো লাগে। তাইলে আপনি বইলা দেন আমি কি করব, কারে খোঁচাবো? আমার তো দেওর ভাসুর কিছু নাই। আচ্ছা তোমার যদি এতই খোঁচাখুচি করতে মন চায়, তুমি আমারে কেতে কত দাও, আমারে খোঁচা দাও, তাও ভালো। তাও তুমি তোমার এই বুড়া শ্বশুর ডারে আর জ্বালাইও না তো। তাহলে আপনার একটা খোঁচা দেই, ঠিক আছে? দেখছেন, আপনি একটা মূর্তির মতো দাঁড়ায় থাকেন, খোঁচা দিয়া মজা লাগে না। আর আমার শ্বশুর বাবারে খোঁচা দিলে কি শুধু আউ, আউ এমন করে, আমার না খুব মজা লাগে, দেখবেন। ও বাবা, তুমিও দেখি আমার শ্বশুর মার মতো এই রকমের হ্যাং হয়ে গেছো, তাই না? আজকে দেখাইতাছি তোমারে, দাঁড়াও। রেডি 1 2 3। রেডি 1 2 আরে মানুষটা তো প্রেসার হইতে মরবো। ও মা দাঁড়াও কইতাছি। দেখো আমি তোমার লগে ভাগ্যে যাইতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি আমারে স্বীকৃতি দিয়া তোমার বাড়িতে উঠাইবা। আমি বাড়িতে যাওয়ার পরে কেউ যাতে আমার উল্টাপাল্টা কথা না কয়। তুমি যদি এটা ঠিকঠাক করতে পারো তাইলে আমি তোমার লগে যাবো, না হলে বাবা আমি ঘরের থেকে বেরোইতেছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, কালকে এমন টাইমে চলে আইসো, আমি স্বর্ণ গহনা সবকিছু নিয়ে রেডি থাকুন। হ
আচ্ছা ঠিক আছে। বাবা তোমার সাউন্ডটা তো আমার খুব ভালো লাগছে। আজকে তো আমি খালি তোমারই খোঁজাবো। খোঁচা মারি? আমার না খোঁচাইতে খুব ভালো লাগে। আমি আমার শ্বশুরকেও খোঁচাই, শাশুড়িকেও খোঁচাই, কিন্তু তোমারে খোঁচাই আমি অনেক মজা পাইছি। এখন তো সবসময় খোঁচাবো। কি সুন্দর সাউন্ড! আজব তো, এটা কোন ধরনের অসভ্যতামি? আল্লাহ আমার বাঁচাইছি। অসভ্যতামি না, খোঁচা না দিলে আমার না পেটের ভাত হজম হয় না। আমার খুব ভালো লাগে খোঁচা দিতে, জানো? যারে পাইবি তারই খোঁচাতে। এর লেগেই তো তার নাম হয়েছে খুচাই না বউ। তোমরা কি এতদিনেও এটা টের পাও নাই? চাচি, আপনার পোলাও বউ কি পাগল? এতদিনে বুঝলা? শোনো, ওর পাগলামের চোটে বাড়িতে টিকতে পারি না, খাইতে পারি না, বইতে পারি না, ঘুমাইতে পারি না। সারাক্ষণ এই যে তোমার চাচা শ্বশুরে খুচাইতেই থাকে, খুচাইতেই থাকে, আর উনি এও এও করতেই থাকে, জানো? কিন্তু আমার শাশুড়িকে খোঁচা দিলে না কোনো সাউন্ডই দেয় না। দেখবা, দেখো, কোনো সাউন্ড নাই। তোমার আমি এখন একটা খোঁচা দিয়ে দিই, তোমার সাউন্ড আছে কিনা? না, আমি সবাইরে খোঁচাবো, আমারে কেউ খোঁচা দিতে পারবা না। না, এখন থেকে তুমিও সবাই খোঁচাইতে পারবা, আমি তোমারও সবাই খোঁচাইবো। তোমার খোঁচার সাউন্ডে যদি সুন্দর সাউন্ড আহে তাইলে তুমি মাইশের খোঁচাবা। কি ব্যাপার, সাউন্ড করো না কেন? ও এ চাচা, ওর সাউন্ডে কোনো মজা নাই। আজকে থেকে ও কাউরে খোঁচা দিতে পারবো না। এখন থেকে আগে নিজেরে খোঁচা দিবা, দিয়া আগে নিজের সাউন্ড ঠিক করবা, তারপরে মাইশের খোঁচা দিবা, বুঝছো? এই যে মা, তুমি কিন্তু একটা সুন্দর একটা পয়েন্ট ধরছো। আজকে থেকে তুমি কেউ খোঁচাইতে পারবে না, সবাই তোমার খোঁচা দিব, আর তুমি খালি তোমার সাউন্ডটা প্র্যাকটিস করবা। জি না, আমি সবাইরে খোঁচাবো, কিন্তু আমারে কেউ খোঁচাইতে পারবা না। জি না, তুমি আগে সাউন্ড ঠিক করবা, তারপরে খোঁচাবা। হ্যাঁ, ঘুঘু, তুমি প্রতিদিনই ধান খায়া যাও, আজকে নিজের ফাঁদে নিজেই ধরা পড়ছো। আশিকের বউ, তুমি খুব ভালো একটা কাজ করছো। এই বুদ্ধিটা তো আমগো মাথায় আগে ছিল না। তুমি জানো, তোমার এই শ্বশুরডারে পাগল বানাই ছাইড়া দেয় এই বৌমা। আর আপনি এগুলার কথা আগে কর নাই কেন? ও এরকম কাহিনী তো আমার লগে আগে করে নাই, হুট করে আজকে এসে এমন করতেছে। আজকে যদি তোমার সাথে দেখা না হইতো, তাইলে এই যন্ত্রণা থেকে মুক্তিই পাইতাম না, জানো? সারাক্ষণ এই যে তোমার চাচা শ্বশুররে জ্বালাইতেই থাকে। খুচা খুচির ভিতরে এই লোকটা তো পড়ে একদম মরার মতন অবস্থা হইছে। আচ্ছা, আপনার পোলার বউর মাথায় কি কোনো সমস্যা আছে? এরকম খোঁচাখুচি করে সবাই রে, অদ্ভুত আচরণ। আরে তুমি জানো না, আমি শ্বশুর লাগি না, আমি ওর বাবার মতো না, এই জ্ঞানটুক পর্যন্ত নাই। যেমন একটা বাচ্চা ছেলের যেভাবে পেটে ভিতরে খুঁচায়, এইভাবে আমার খুঁচায়। এই যে রাস্তা দিয়ে আমার সারা রাস্তা দৌড়াইতে দৌড়াইতে আনছে, তোমার পিছনে আমি রক্ষা পাইছি। বিয়ার আগে কি এসব কোনো কিছু জানেন নাই? না, কি যে কমু। শোনো, খালি তো এইটা না, কয়েকদিন আগে আমাগো বাড়িতে আইছে মেহমান। হ্যাঁ, ওই মেহমান ঘরে পর্যন্ত ছাড়ে নাই, তাগেরে পর্যন্ত খুচাখুচি করতে করতে ছেলে নাই মেয়ে নাই সবাই রে একচোটে। জানো, তারা দুপুরের খাবারটা ঠিক মতন খাইতে পারে নাই। কয় ছাইরা দেমা কাইন্দা বাঁচি, এই কথা কয়া তারা ব্যাগ বুক নিয়ে তারা বাইকে গেছে। আইছিল কয়েকটা দিন আমগো বাড়িতে থাকো না লেগা। আনালা তুমিই কও, এই রকম যদি সমস্যা করে এই বউ, এই বউরে নিয়ে সংসার করা যাইবো? না, এটা তো বড় একটা সমস্যা। এরকম যদি করতে থাকে মানুষের কাছে তো আপনার কোনো মান সম্মানই থাকবো না। আমি তো নাহলে নিজেকে মানুষ এলাকা বুঝা নিছি, মানাই নিছি, কিন্তু বাইরের মানুষের যদি এমন করে তখন মানুষ এত পিটাইবো বউরে। চলেন আগে গিয়ে ওরে ধরি, তারপরে বাকি কথা। হ, চলো 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 যাই। ও মা, মা, বাবা, বাড়িতে কেউ নাই। তুমি কথা হইলো সে কখন থেকে খুঁজতেছি। আমার বউটাও তো নাই। বউ, আল্লাহ জানে, নিশ্চিত আইসকাও কারো না কারো খুঁচা দিছে। সেই খুঁচার কারণে কারো বাড়িতে আরে কিসে কি ভাবতেছি আমি? আমার বউ তো আমার সামনে। ওই কই গেছিলা? সে কখন থেকে ডাকতেছি। তুমি তো জানো, তোমার খোসা না পাইলে আমার মনটা ভালোই লাগে না। সারাদিন খাওন হজম হয় না। তাহলে আমি তোমার আর অনেকগুলো খোঁচা মারি। খোসা মারবা? আচ্ছা মারো, তার আগে আমার একটা কথা আছে। কথা হইল গিয়া, খোসা দিবা কিন্তু আমার দিতে হইব। আমি তোমার আগে খোঁচা দেই, তারপরে সবকিছু। আমি খোসা দিব? না, তুমি না, আমি খোঁচা দেই।
বিচ্ছু আমার গায়ে খোঁচা দিল রে, বিচ্ছু আমার গায়ে খোঁচা দিল রে, বিচ্ছু আমার গায়ে খোঁচা দিল রে। আমি আরেকটু খোঁচাই তোমারে। আরো ওরে বাবা, ওরে বাবা। চলেন তো তাড়াতাড়ি চলেন। এই চুপ করো খবরদার, ওখানে যাওয়া যাবো না। দেখতেছো না আমার পোলার বউ কি মজা করতেছে, ওরা আনন্দ করতেছে। ওগো আনন্দটা কি মাটি করবো? চাচি, আমরা এখানে একটা মিশনে আইছি, এটা ভুলে গেলে হইব না। আচ্ছা কি এর মিশন? হ্যাঁ দেখতেছো না আমার পোলার বউ কি সুন্দর রোমান্টিক খেলতেছে। ও এখন ডিস্টার্ব করুন যাইবো না। এখনই করণ লাগবো, যা করার আমি এখনই করে তারপরে যাবো। আমি এখন যাবো না। বৌমা ওই রোমান্টিক মোডের ভিতরে ডিস্টার্বটা করুন দেবো না, তুমি যাও গা, আমরা এটা সামলাম বলে। আমি এখানে আপনার পোলার বড়ি খোঁচানো রোগ থেকে মুক্তি করতে আইছি। আমি এখান থেকে মুক্ত করে তারপরে যাবো। আজকে আমারে খুঁজাইছে, কালকে আরেকজনকে খুঁজাইবো। এটি একদমই ভালো কাজ না। এই যে আশিকের বউ, তুমি দেখতেছি একেবারেই কেমন যেন বেশি কথা কও। শুনো, তুমি কি আশিকের লগে রোমান্টিক খেলো না? হ্যাঁ শুনো, তুমি এখন এই রাইতের বেলায় বাড়িতে যাও তো, অনেক রাইত হয়ে যাইতেছে। আশিক এসে তোমারে খুঁজবো। আর আমার পোলার বউ রে আমি পরে দেখা নিমনে, এখনো গো কোনো বিরক্ত করা যাইবো না। না গো, কথায় কয় না, যার লেগে করলাম চুরি সেই কয় চোর। আপনাকে অবস্থা হয়েছে ওই রকম। আপনাকে উপকার করার লেগে আমি আইছি, আমার বাড়ি পর্যন্ত ডাক্কা নিয়ে আইছেন, প্যালেন সাজাইছেন, কত কিছু করছেন। আর এখন আপনারাই আমারে কইতাছেন যে এখন বাড়িতে চলে যাইতে। আমি তো এগুলো কোনো কিছু মানুম না। আমারে যে জোশ নিয়ে এখানে আনছেন, আমি সেই জোশ মতো যামু। আমি আমার কাম হাসিল করবো, তারপরে বাড়িতে যাবো। এই বাদ দাও, কিসের জোশ? হ্যাঁ জোশ কিন্তু আমাগো শরীরেও কম নাই। তুমি যদি আমার পোলার বোর কাছে এখন যাও, আমরা কিন্তু দুইজন মিলে তোমার একেবারে টাইনে ধরে ওই যে কুতকুত দিব, বুঝছো? এটা যদি না খাইতে চাও কুতকুত, তাইলে বাইতে যাও। কুতকুত দেওয়ার মতো না হাত আমারও আছে, আমিও দিতে পারি। শোনেন, আপনি যেটা করলেন না, একদমই ভালো করেন নাই চাচি। আজকের এই কামের লাগা আমার যদি অন্য সময় আর কোনো সময় কোনো কাজের লেগে খুঁজেন, কখনো খুঁজে পাইবেন না। এই কথাটা মাথায় রেখেন। আর আপনার পোলা বড়ে ওটা তো আমি দেখালমু। আপনারা যদি আপনার বউরে ঠিক না করছেন, আর দ্বিতীয়বার আপনার পোলার বউ আমার গিয়া খোসাখুসি করছে, তাইলে দেখেন আপনারও খবর আছে। কি গো, তোমার আওয়াজ তো পরিবর্তন হয়েছে। যাও, শয়তানি করো না। বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, হায় রে। এই দাঁড়াও, আমাকে ফেলে যাচ্ছ কেন? কি হয়েছে? বাবা এবার বলতেছে কেন আমাকে ফেলে যাচ্ছ কেন? আমি এখন বাবার কাছে যাব, গিয়ে বাবাকে আমি খোঁচাবো। আরে না, কি বলো, এখন বাবার কাছে যাওয়ার সময় হইল নাকি? দেখছো না আম্মা কেমন শরম পাইছে, আমার লজ্জা পাইয়া লুকায় লুকায় ঘরে গেছে। কিসের শরম? তোমারে খোঁচা আমি মজা পাই না। আব্বারে খোঁচাইলে না সে অনেক রোমান্টিক সাউন্ড দেয়। আমার না খুব ভালো লাগে। তুমি জানো আমি না গত পরশুদিন রাত্রে, অনেক রাত্রে আব্বার অনেক সাউন্ড শুনছি। কি জোরে জোরে আব্বা চিল্লায়। চুপ চুপ চুপ, ওই দিন আবার কাশি হয়েছিল, এর জন্য কাশ ছিল। এইসব কথা কইতে হয় না। আচ্ছা আমি এটা বুঝি না, তুই মাইশারে খোঁচা মাইরা এই আ উ শব্দ শুই না কি মজা পাও? কোনো মজা পাই না তো, তার মানে কোনো আনন্দও পাই না, ভালোও লাগে না। আমি তো শুধু একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতেছি। ওয়া ওয়া করে কানবো, আমি 2 হাত দিয়ে তারে ধরুম, আদর করুম। তুমি কও তো ঠিকঠাক আমারে কবে সময় দিছো? আমার নিয়ে কবে ভাবছো? 2 দণ্ড বইছো। আমি সারাদিন বাচ্চামি করি, পাগলামি করি, কেন জানো? নিজে সব কিছু ভুলা থাকানোর জন্য। সব। তোমার তো সময়ই নেই আমার জন্য। সারাদিন কাম আর টাকা কামানোর পিছনে দৌড়াও। হাব্বা আম্মা যে যার কামে থাকে। এতদিন ওই বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চার জন্য তোমার আমি কতবার কইছি, কিন্তু তুমি গায়ে লাগাও না। সারাদিন আমি মানুষটা কি করি বাড়িতে কও তো? কোনো কাম নাই। সকালে ঘুম থেকে ওঠো, রানীর মতো সাহায্য গুজে পুতুলে বয়ে থাকো। কেন? এটা কি মায়া মানুষের জীবন? না, মায়া মানুষের জীবনে পরিপূর্ণতা আসে তখন যখন একটা সংসার হয়, সংসারে ফুটফুটে একটা বাচ্চা হয়। হে বাচ্চার হাত ধরে হয় খেলাধুলা করে, পড়াশোনা করে, শিখায়, গ্রামগঞ্জে ঘুরে বেলায় মেলায় যায়। কিন্তু
আমি তো একটা খোসা নিব, পাগল, এলাকায় দৌড়াদৌড়ি করি আর সবারে খোসায় বেড়াই। আর এসব কথা কেউ না, আমি তোমার মনের কষ্টটা বুঝতে পারছি। বুঝতেই তো পারতেছ আমগো অভাবে সংসার টানাটানি করে সব কোনোরকম সংসারটা চলে আমাকে। সংসার একটা নতুন অতিথি আসলে তার পিছনে মেলা খরচ, একটা বাচ্চার ভরণ পোষণ, তার চাহিদা পূরণ, একটা নতুন মানুষের কত কিছু লাগে। আমি জানি তুমি সব কিছু কষ্ট করে সহ্য করে নিতাছো। আমার তো ইচ্ছা করে বাবা ডাক শুনতে, কিন্তু কি করবো কও, ভয় লাগে। অভাবে সংসার যদি আরো অভাবে পড়ে যায়। শোনো, দুনিয়াতে যে আসে তার রিজিক আল্লাহ নির্ধারণ করে, আমরা তো উছিলা মাত্র, তাই এসব বাহানা না আর কইরো না। আমার শোনাবো, ঠিক আছে, আজকার পর থেকে আর কোনো বাহানা না। খুব তাড়াতাড়ি তুমিও মা হইবা, আমিও বাবা হবো। আচ্ছা চলো, কই যাওয়া যায়? আচ্ছা তুমি কও দেখি আকাশে স্থান কয়টা? সবাই জানে একটা। না, আজকে তোমার আমি 2টা চাঁদ দেখাবো, চলো আমার লগে। কই যাবো? পুকুর পারে।